সুলতান মাহমুদ গজনবী সঙ্গে সঙ্গে তাঁবুর মধ্যে ঢুকলেন। পরনের মধ্যে জুব্বাটা পইরা মুসল্লা বিছায়া যায় নামাজে দাঁড়ায় গেছে। দুইটা পুঁজি নিয়ে নিল। এক নম্বরে অলির জুব্বা, 2 নাম্বার নামাজের মধ্যে দাঁড়ায় গেল। মুমিন বিপদে পড়লে নামাজে দাঁড়ায়। মুসল্লার মধ্যে 2 রাকাত নামাজে দাঁড়ায় গেলেন। নামাজ পড়বে, সিজদার মধ্যে যায় রবের দরবারে কান্দে আর বলে, ও আমার আল্লাহ, আমি সুলতান মাহমুদ গজনবী, আমি জানি আমার কোনো অ্যাবিলিটি নাই, আমি জানি আমার কোনো পাওয়ার নাই, আমি জানি আমার কোনো সামর্থ্য নাই রে আমার আল্লাহ। তবে আমি আবুল হাসান খেরখানির এই সিরা জব্বাটা আজকে গায়ের মধ্যে লাগাইলাম। তোমার খাঁটি বন্ধু যারা, তোমার খাঁটি অলি যারা, ওই অলিদের মধ্যকার একজন হইল আবুল হাসান খেরখানি। ও আল্লাহ, এই জুব্বাটা আমি পড়লাম, এই জুব্বাটা পইরা নামাজের মুসল্লায় দাঁড়াইলাম। সিজদার মধ্যে যায় চোখের পানি ফেলা, রবের দরবারে কানেকশন লাগায়। বান্দারে, দুনিয়ার সব মানুষেরা ঘুমায়, আমার আল্লাহ তো ঘুমায় না। আল্লাহরে ডাকতে দেরি, আল্লাহ বান্দার ডাকে সারা দিতে দেরি করেন না। ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ কয়, তুই আমারে ডাকলে আমি আল্লাহ তো তোরে ডাকবো। তুই আমার জিকির করে নাও, আমি আল্লাহ তোর জিকির করে নিব। ও বান্দা, যখনই তুমি আমার জিকির করবা আমিও করব। সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহি উনি সিজদার মধ্যে আল্লাহরে ডাকতে লাগলো, ও দয়ার আল্লাহ, আমার অ্যাবিলিটি নাই, আমার সামর্থ্য নাই, আমার তরবারি নাই, আমার সৈন্য নাই, আমার বাহিনী নাই, আমার দলবল নাই রে আমার আল্লাহ। আমি কি করতে পারি বলো না? আমার তো কোনো পাওয়ার নাই, আমার কোনো দলবল নাই। তবে আমার গায়ের মধ্যে জুব্বা আছে, বিপদের মধ্যে পড়ে আমার নামাজের মধ্যেও দাঁড়ায় গেলাম। এই বিশাল বিপদ থেকে চাইলে তো তুমি আমারে বাঁচায় দিতে পারো। এই কথা বইলা সঙ্গে সঙ্গে রবের দরবারে আবদার জানায়। একটু পরে তাঁবুর দরওয়াজায় ওই লোকেরা সব সৈন্যবাহিনীরা তাঁবুর দরওয়াজার মধ্যে করানারে আর কয়, সুলতান রে, অভিযান পরিচালনার জন্য আমরা গেলাম। সোমনাথ মন্দিরের ডানে বামে সামনে পেছনে সৈন্যবাহিনীর কোনো অভাব নাই। আমাদের কাছে মনে হয় আসমান থেকে কে জানি আইসা আমাদের হেল্প করছে। সোমনাথ মন্দির আমরা ভেঙ্গে চুরমার বানায় ফেলছি, ওখানে পতাকা উঠায় দিয়ে আসছি। এখন আপনারা জানানোর জন্য, খবর দেওয়ার জন্য আইলাম। সুলতান সিজদা দেখে সঙ্গে সঙ্গে সালাম ফিরাইয়া মুনাজাত ধরে আল্লাহর দরবারে বলতে লাগলেন, ও আমার আল্লাহ, আমি বিপদের মধ্যে পড়ে গেলাম। ও আল্লাহ, সোমনাথ মন্দির আমি ভাঙলাম আমার জন্য না, এটা নবীর প্রেম নিয়ে, ইস্ক নিয়ে আমি ভাঙবার গেলাম। আবার গায়ের মধ্যে জুব্বা লাগাইলাম, একজন তোমার খাঁটি অলির জুব্বা। আবার নামাজের মুসল্লায় দাঁড়ায় গেলাম। তুমি আমার ফিরাইয়া দাও নাই, তুমি আমার ফিরাইয়া দাও নাই। আমি পৃথিবীতে যত অভিযান পরিচালনা করেছি, সবচাইতে কঠিন ছিল আমার সোমনাথ মন্দিরের এই অভিযান। এই অভিযানে যেহেতু আমি সফল হয়ে গেছি, ও আল্লাহর বুঝতে বাকি নাই। নামাজের মাধ্যমে অলিয়ে কেরামদের ওসিলায়, আর নামাজের মাধ্যমে তুমি জীবনেও কোনোদিন তোমার বান্দাদের ফিরাইয়া দাও না। সোমনাথ মন্দিরের অভিযান, এটাই হলো তার প্রমাণ। চিল্লা আওয়াজ করে পড়বেন কি সুবহানাল্লাহ। এটাই হলো তার প্রমাণ, এটাই তার দলিল। আল্লাহ, তুমি ফিরাও না আউলিয়া কেরামদের ওসিলা নিয়া তোমার দরবারে কইছি, আর আমি নামাজের মুসল্লায় দাঁড়ায় গেছি। আমি জানি দুইটার পাওয়ার আছে। আল্লাহ, তুমি নামাজে দাঁড়ায়া বান্দা যখন বলে, তুমি তো বান্দারে ফিরাইয়া দাও না, এটা আমার আস্থা ছিল। আমি জানি নামাজের সিজদায় তোমারে আমি বললে তুমি জীবনে কোনোদিন ফিরাইয়া দিবা না। আল্লাহ, তুমি কবুল করে নিছ। এই কারণে সোমনাথ মন্দিরটা আমাদের হাতেই চলে আসছে। সুবহানাল্লাহ পড়বেন না? সোমনাথ মন্দির ফার্স্ট টাইম বিজয় করেছিল সুলতান মাহমুদ গজনবী। এর মানে পৃথিবীতে যত রাজারা, কিংবদন্তিরা, বাদশাহরা, এরা সব বাবা নামাজের মাধ্যমেই অসম্ভবকে সম্ভব করে তুলেছেন। আপনি অসম্ভবকে সম্ভব করে তুলবেন, লাগবে নামাজ। দেখবেন বড় বিপদ নামাজের মাধ্যমে আল্লাহ আপনাকে বিপদ থেকে উত্তরণের পথ আল্লাহ পাক বের করে দিবেন। নামাজের মাধ্যমে হবে, এটা নামাজের দ্বারা সম্ভব। সালাতে কায়েম করো, সালাতে কায়েম করো, সালাতে কায়েম করো, সালাতে কায়েম করো, হবে সম্মানিত তুমি, হবে জান্নাতি তুমি,
হবে সম্মানী তুমি, হবে জান্নাতি তুমি, দেবে কাল হাসরে শীতল ছায়া আর সে আজিম। রব্বিয়াল আলা রব্বিয়াল আযীম, রব্বিয়াল আলা রব্বিয়াল আযীম। সালাত কায়েম করো, সালাত কায়েম করো, সালাত কায়েম করো, সালাত কায়েম করো। হবে সম্মানী তুমি, হবে জান্নাতি তুমি, হবে সম্মানী তুমি, হবে জান্নাতি তুমি, দেবে কাল হাসরে শীতল ছায়া আর সে আজিম। রব্বিয়াল আলা রব্বিয়াল আযীম, রব্বিয়াল আলা রব্বিয়াল আযীম। মুমিন তুমি, সালাত তোমার মস্ত পরিচয়, পরবে সালাত রয়ে দূরে রয় মন্দ যত সব। ঠিক কিনা বলেন? এটা তো পরিচয় মুমিনের। এটা কি? এটা পরিচয়, মুমিনের পরিচয়। সালাত তো মুমিনের পরিচয়। ও পরবে সমস্ত মন্দ কাজ তার থেকে দূরে সরে যাবে। পাঁচ প্রহরে সালাতে পড়ো, আত্মাকে সমৃদ্ধ করো। পাঁচ প্রহরে সালাতে পড়ো, আত্মাকে সমৃদ্ধ করো, তবেই সনিহীন। সালাত তোমার সঙ্গে রাখো, রঙ্গে মাখো, তবেই তো মুমিন। রব্বিয়াল আলা রব্বিয়াল আযীম, রব্বিয়াল আলা রব্বিয়াল আযীম। সালাত কায়েম করো, সালাত কায়েম করো, সালাত কায়েম করো, সালাত কায়েম করো। হবে সম্মানী তুমি, হবে জান্নাতি তুমি, হবে সম্মানী তুমি, হবে জান্নাতি তুমি, দেবে কাল হাসরে শীতল ছায়া আর সে আজিম। রব্বিয়াল আলা রব্বিয়াল আযীম, রব্বিয়াল আলা রব্বিয়াল আযীম, রব্বিয়াল আলা রব্বিয়াল আযীম। জোরে কোন মারহাবা। তাহলে মুমিনদের পরিচয় কি? এক নাম্বার কি? মুমিনদের পরিচয় কি? পড়বেন তো ইনশাআল্লাহ? পড়বেন না ইনশাআল্লাহ? আপনি গুণের মুমিন হওয়ার লক্ষ্যে এক নম্বরে নামাজ লাগবে। কিন্তু এই ঘোষণাটা করেছেন কে? কারণ এরা নামাজের ব্যাপারে একটা যা করুক কিন্তু নামাজ তো পড়বেই। আচ্ছা, আপনার এলাকায় হিন্দু আছে? আছে না? আচ্ছা, হিন্দু যে বাজারের মধ্যে গিয়া বাজার করে, আপনি কি ওই বাজারে যান না? যেই দোকান থেকে মুদি মাল কিনে, আপনি ওই দোকান থেকে কিনেন না? না, বলছেন যে হিন্দু এই দোকানে গেছে, আমি যেতাম না, বলছেন না? পাঞ্জাবি বানাইছে হিন্দু, শার্ট বানাইছে, পাঞ্জাবি বানাইছে, আপনি গিয়ে কইছে না টেইলার্স তুই হিন্দুর পাঞ্জাবি বানাইছ, আমি তোর দোকান থেকে পাঞ্জাবি বানাবো না, বলছেন? বলেন নাই। আচ্ছা, হিন্দু আপনার গালে দাঁড়িয়ে আছে, হিন্দুদের গালেও দাঁড়িয়ে আছে নাই? যেমন সবচেয়ে বড় পরিচয়, যারা সবাই এনে এক নামে চিনে, রবীন্দ্রনাথ ঠাকুর দাঁড়িয়ে আছে না নাই? ছোট ছোট না বড় বড়? এর মানে কি রবীন্দ্রনাথ ঠাকুর একজন বড় মুসলমান? কথা কয় না কে রে? সে তো মুসলমান না, কেন দাঁড়িয়ে আছে? মুসলমান না। তা আপনার দাঁড়িয়ে আছে আর দাঁড়িয়ে আছে। আবার দেখবেন আপনি যখন গরু গোস্ত খান না, বহুত হিন্দু আছে দূর এই মজা, গরুর গোস্ত যে মজা, গরম গরম এনে দিলে যাক ধর্ম টর্ম পরে মানিস খাইয়াল, এরকম আছে না নাই? আপনার এলাকায় না থাকলেও আমগো এলাকায় হিন্দুরা ঠিকই খায়। আমগো এলাকায় আছে বহুত, বাপ রে বাপ, গরুর গোস্ত খায়া সমান করে খায়। আমাদের এলাকায় ঢাকা চট্টগ্রাম হাইওয়েতে যদি কোনো সময় যান, হাতের বামে রাস্তার পাশে আছে মিয়ামি হোটেল, মিয়ামি খুব খুব ভিআইপি, খুব নাম করা মিয়ামি। তো ওই এলাকায় আমাদের এলাকার সব লোকেরা বাইক টাইক নিয়ে, এই যে ইয়াংরা আছে না, আপনাদের এলাকার ফ্লাইনরা যেমন জায়গা দূর ফিরেন, মেন রোডের লগে হোটেল আছে না, যখন খাইতে মন চায় জায়গা খাইয়া খিচুড়ি খাইয়া আসি চলো, এরকম আমাদের এলাকা আছে বাইক টাইক নিয়ে দৌড় মারে যে মিয়ামিতে খাইয়াটে রাত 1টা 2টা 3টা, এত কিছু রাইত মাইত নাই, রাতে 1টা বাজে জোয়ান ফুলাইন
মুরব্বী কয় কিরে ঘুমাস না, কি কয় না কয় সন্দেহ হয়েছে মাত্র 12টা 1টা বাজে তো সন্দেহই হয় যুবকদের কাছে। এরপরে আস্তে আস্তে মোবাইল টোবাইল টিপা শুরু করে। মোটামুটি এতক্ষণ পর্যন্ত ফেসবুক টেসবুক চালাইলাম, এখন শুরু হবে নাটক আর সিনেমার পালা। এরপরে সব মনে কম্বল টম্বল মুড়ি দিয়া ডাউনলোড করা আছে কয়েকটা নাটক, হেডফোন লাগাই দিয়া একবারে চাওয়া শুরু করছে। 2-3-4টা দেখা ফজরের আজানটা যখন দিবে দিবে ভাব, মোবাইল ঠাস করে রাইখা। বাস্তবতা এটা। হ্যাঁ, তো যুবকেরা দৌড়ে যায়। আমগা এলাকার এক হিন্দু, সে আবার বড্ড গুস্ত পাগল। একদিন আমারে মাহফিলে আসার পথে বাজারে ব্রেক দিছে, গাড়ি থামাইছে। প্রতিদিন মাহফিলে যান, মাঝে মাঝে কি আমগরে নেমন জানা নাকি? আমি কই আপনি তো হিন্দু, আপনি মাহফিলে যাবেন, অসুবিধা কি? আমি কি না আপনি অপবিত্র। হ্যাঁ কয় কি কয় না কয় মাত্র স্নান করেছি। কি করেছে? স্নান করেছে, মাত্র স্নান করেছি। হুজুর কয় আমি বল অপবিত্র। আমি কই এই অপবিত্র, এই অপবিত্র না। ইন্নামাল মুশরিকুনা নাজাস, কোরআন বলে মুশরিকরা অপবিত্র। কে বলে? আল্লাহ বলছেন। হের লিগে কইছি আপনি অপবিত্র। আপনি তো গোসল ডেলি করেন, এটা সাবান দিয়ে গোসল করলে পবিত্র হয়ে যাব না, এটা কালেমা লাগবে, ঠিক কিনা? এটা পড়লে আপনি পবিত্র, এটা না পড়লে আপনি অপবিত্র। এই ঘোষণা কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। তা আমি আর বললাম যে আপনি অপবিত্র। আমি বললাম যে হঠাৎ করে আপনার এই মাহফিলে যাওয়ার ব্যাপারে এত আকর্ষণ কেন জন্মাইল ভিতরে? সে আমারে কয় আমরা তো জানি হুজুরদের খাওয়ানবালা। সারা দেশের মানুষ আর কিছু জানছে আর না জানছে, এতটুকু মোটামুটি অন্তরে গাচ্ছে যে হুজুর দেখে তো ওদের খাওয়ানবালা, খায়ও বেশি। এটা অনেকে চিন্তা আছে মনে মনে যে হুজুররা বেশি খায়, খাওয়ানো বলা, এটা অনেকে চিন্তা করে। এটা আমরাও বলি আলহামদুলিল্লাহ। কে খাওয়ায়? আমি কে খাওয়ায়? হুজুরে খায় বেশি, এটা হুজুরে নিজের থেকে খায়। এ রিজিক কে দিছে? আমনু খান না কে? আমনু খান, কে খাওয়াইব? আল্লাহ খাওয়াবো। আপনি মনে করছেন এই জন্য বেশি খায়, এই জন্য কম খায়, এই জন্য মিডিয়াম খায় না, নির্দিষ্ট। এটা কে খাওয়ায়? এটা আল্লাহ পাক বলছেন ওমা মিন দাব্বাতিন ফিল আরদ ইল্লা আলাল্লাহি রিজকুহা। এই জমিনে যারাই আছে, যা আছে, সব কিছু রিজিকের দায়িত্ববান আমি আল্লাহর হাতে। কার হাতে? রিজিকের তাড়নায় পড়ে আপনি মরবেন না, জীবনেও মরবেন না আপনি। আল্লাহ আপনাকে খাওয়াবে। আল্লাহ তো রাজ্জাক। আল্লাহ কি? আল্লাহ কি? ইয়া ইলাহি তু মেরা রাজ্জাক হ্যায়, ইয়া ইলাহি তো মেরা সত্তার হ্যায়, ইয়া ইলাহি তো মেরা মালিক হ্যায়, ইয়া ইলাহি তো মেরা খালিক হ্যায়। আল্লাহ হলেন রাজ্জাক, আল্লাহ খাওয়ান। কথায় কথা মনে হয়। এই যে মালদ্বীপের মধ্যে গিয়েছিলাম আমি আর আমার বন্ধু রায়হান, আমার ফেসবুকে যারা দেখে ওরা দেখছে, দেখছো না? প্যারাসিলিং করছিলাম। সুবহানাল্লাহ, এই কুদরত, এই খেলা, এই পরিবেশ, এই ওয়েদার, সুবহানাল্লাহ। কার সৃষ্টি? আল্লাহর সৃষ্টি। আমার কাছে মনে হয়েছে সারা বিশ্বে আল্লাহ যা সৌন্দর্যতা দিয়েছেন, এর মাঝে মক্কা এবং মদিনার বাইরে যদি সুন্দর থাকে তাহলে মালদ্বীপ। অনেকগুলা দ্বীপ মিলে মিলে মালদ্বীপ। তখন ছিলাম আমরা 3 দিন মালদ্বীপে। 3 দিন ছিলাম। আল্লাহ যে খাওয়ায় প্রমাণ আর কি, সাফাই গাচ্ছি না আমি হুদাই বইলা, কিন্তু আল্লাহ যে খাওয়ায়। আমরা মালয়েশিয়াতে প্রথম গিয়েছিলাম। মালয়েশিয়াতে আমাদের 7 দিন আমরা ছিলাম। প্রথম 2 দিনের 1 বেলা না 2 বেলা মনে হয় আমাদের পকেট থেকে টাকা দেওয়ার, রিঙ্গিত দেওয়ার সৌভাগ্য হয়েছিল। পরে আর একবারও দেওয়া লাগে নাই। দিতে গেলে ধমক দেয়া, হুজুর কি করে না করে, হুজুরে বলে বিল দিব, ভাগলো গেছে গা। হ্যাঁ, মালদ্বীপে গেছি 3 দিন। প্রথম 2 দিন তো একজন খাওয়াইছে, লাস্ট দিন রাতের বেলা 1 রাতে 3 বার খাওয়াইছে। অথচ সারা বিশ্বে আমার কাছে মনে হয় এক্সপেন্সিভ মালদ্বীপ, খুব এক্সপেন্সিভ। আপনি যা ধরবেন খালি দাম আর দাম। কারণ আছে, এরা কয় হুজুর আমগো তো আসলে কিছু নাই, আমাদের মালদ্বীপের মধ্যে আছে শুধু হলো ডাব, আর আছে পানি, কিছু পাই, আর মাছ। পানি, ডাব,
মাছ, আর কিছু আমগো নাই। আর যা আছে সব ইম্পোর্টেড, অল প্রোডাক্টস ইম্পোর্টেড। কোত্থেকে? এই যে মালয়েশিয়া, থাইল্যান্ড, শ্রীলঙ্কা, এদের এই শ্রীলঙ্কা ওপর দ্বীপের মধ্যেই, এটাও দ্বীপের মধ্যেই, সব ভারত মহাসাগরের মধ্যেই, তাই সব ইম্পোর্টেন্ট, এগুলো সব এক্সপেন্সিভ। আমি 2 দিন আমরা ছিলাম, 2 দিন আমরে খাওয়াইলো। লাস্ট দিনও এক রাতে 3 বার, সন্ধ্যার পরে এসে ডাক দিয়া হোটেলে নিচে একবার, এনে যে ইচ্ছা মতো খাওয়ায়া পরে আসার পরে দিয়ে আরেকজন খাবার লয়ে হোটেলে হাজির। আমি কি সম্ভব? আমি কি মানুষ নাকি? না হুজুর একটু খাওয়াইতে পাইছি হুজুর। না, এটা আবার বয়ান শুনে তো পছন্দ করে, আমাদের ভালোবাসে আর কি। এরপরে রাত 12টা বাজে আইসা দিয়ে হোটেলে নক করতেছে, দরজা খুললা, কয় হুজুর কালকে তো চলে যাবেন, তো চলে যাওয়ার আগে আমরা নিয়ত করছিলাম সমুদ্রের পাড়ে বৈশা মাছ নিয়ে বারবিকিউ করব, করেন। এরা দিয়ে একটু পরে 3-4 মাছ লয়ে আইছে, আবার বারবিকিউ করার যত লাগে সব লয়ে আইছে। সমুদ্রের পাড়ে গিয়া আগুন দিয়া পুইরা পরে মাছ খাওয়াইয়া পরের দিন আবার বিদায় দিয়ে আইছে মালদ্বীপের মাল এয়ারপোর্টে গিয়া। তো হুজুরদের আল্লাহ খাওয়ায়, এটা সবার জানা আছে। আসলেও আল্লাহ খাওয়ায়, এটা আমরা গর্ব করে বলি। কে খাওয়ায়? আল্লাহ পাক খাওয়ান। তো হিন্দু কে হুজুর মনে আসেনি? মনে আসেনি হিন্দু কই হুজুর? হ্যাঁ, আমরা তো ভালো খানাটা জানি। তা আমার মনে মনে নিয়ত হইল মাহফিলের মধ্যে গিয়া একটু গরম গরম গরুর গোস্ত রান্ধতে দিলে আপনার ডানে বৈশা, মাথাও টুপি আছে আমার, কেউ চিনতো না আমি হিন্দু না মুসলমান। কি গরুর গোস্ত খাইয়া উড়ে এলাম একদম। আমি গরিব মানুষ, আমি কিনতে পারি না, খাইতে পারি না। এর মানে হিন্দুর মাথার মধ্যে টুপি লাগাইল, আমার মাথায় টুপি। হিন্দুর গালের মধ্যে দাড়ি, আমার গালের মধ্যেও দাড়ি আছে। হিন্দুর গায়ের মধ্যে পরনে পাঞ্জাবি, আমার গায়ের মধ্যে পরনে পাঞ্জাবি। শুধু তাই না রে বাপ, আমি গোস্ত খাইলাম, হিন্দু গরু গোস্ত খাইল। তেলে পার্থক্যটা কোথায় রে? একটা হিন্দুরে কাশি দিয়া বাইন্ধাও আপনি নামাজের মধ্যে নিতে পারবেন না। আর একটা মুসলমানের নামাজের ব্যাপারে বলা লাগবে না। হিন্দু নামাজ পড়ে না, মুসলমান নামাজ সারে না, ঠিক কিনা? 1 নম্বরে মুমিনের পরিচয় নামাজ। এরপরে আল্লাহ পাক বলেন মুমিনের 2 নম্বর পরিচয়। মুমিন তো সফল কাম। 1 নম্বর পরিচয় পাইলা নামাজ, নামাজের লাইনে আগাও, বিপদ থেকে বাঁচবা, মন্দ কাজ থেকে নামাজ আপনারে বিরত রাখবে, এটা 1 নম্বর পরিচয়। এরপরে 2 নম্বর পরিচয় হিসাবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মুরিদুন। এই যারা মুমিন তারা কথা বইলা সময় নষ্ট করে না, অনর্থক কথাবার্তা এরা বলে না। এই অনর্থক কথাবার্তা বলা বড় গুনাহ, কারণ আপনি কথা বললেন, আপনার 10টা কথার মধ্যে একটা হয়ে যাবে মিথ্যা, 2টা হয়ে যাবে গালি। অনর্থক কথাবার্তার জন্যই মুমিন বলে না। কাজের কথা বলতে পারেন, সারা দিন বলবেন, চিন্তা নাই, আমি 1.5 ঘন্টা বয়ান করলাম, কাজের কথাই তো বলতেছি রে বাবা। এই কথার মধ্যে কোনো গালি নাই, এই কথার মধ্যে মিথ্যা নাই, এই কথার মধ্যে তো ওয়াদার খেলাফ হয় না, জিহ্বার কোনো গুনাহ হয় না। এমন কথা আপনি সারাদিন রাত লাগায়া বলবেন, চিন্তা নাই। তবে অনর্থক কথাবার্তা মুমিন বলে না। যেই কথার মধ্যে আছে মিথ্যা, এটা বলে না। যেই কথার মধ্যে আছে ওয়াদা করে ওয়াদার খেলাফ, এটা জীবনেও মুমিন করতে পারে না। আল্লাহ কয় এটা 2 নাম্বার। 3 নাম্বার ওয়াল্লাযীনা হুম লিযাকাতি ফাইলুন। যারা মুমিন হবে 3 নম্বরে এদের গুণ হবে, যাকাত ফরজ হয়ে গেলে এরা যাকাত প্রদান করবে, যাকাতকে এরা জরিমানা মনে করবে না, এরা যাকাত দিয়ে দিবে, এটা 3 নম্বরে এদের গুণ। আর 4 নম্বরে এদের গুণটা হবে ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। এরা লজ্জাস্থানের হেফাজত করে চলবে, সতীত্বের হেফাজত করে চলবে, জীবনেও কোনোদিন কোনো জেনার দ্বারে কাছেও যাবে না। কিন্তু আমার এলাকায় আছে বিয়া কইরা ঘরের মধ্যে বউ রাইখা অন্য ঘরে যে ইটিস পিটিস করে, আছে না? না, আবার কই যে আর অসুবিধা কি, ভাবি আমাকে পাশের বাড়ির ভাবি, নাউজুবিল্লাহ কয় ভাবির লোক কথা কই মাথায়, অসুবিধা কিটা? আবার এই সমাজ এমন ধ্বংসাত্মক সমাজ, দেবর যদি ভাবির সাথে একটু মজা রজা না করে, কথাবার্তা দিয়া কথাবার্তা না কয়, ফোলা সিধা ফোলা সিধা বলতে বোঝেন না? মগা ফোলা মগাই ডা, আরে কথা কয় ভাবির লগে, নাউজুবিল্লাহ কয় না। নবীজি বলছেন আল হামু আল মাউত, দেবর মৃত্যু সমতুল্য, মৃত্যু। আপনি
একদিন যাইলেন, কথা বললেন, হ্যাঁ ভাবি কেমন আছে স্যার, ভালো স্যার। এমনি গিয়ে 2-3 দিন মোটামুটি কথাবার্তা কইতে কইতে একটা পর্যায়ে বিশাল এক বড় গুনাহ আপনাদের দ্বারা সংগঠিত হয়ে যাবে। এই জন্য এগুলো ত্যাগ করেন, এগুলো ত্যাগ করেন। সতীত্বের হেফাজত হবে, লজ্জাস্থানের গুনাহ থেকে আপনি বাঁচতে পারবেন। যারা মুমিন এরা এদের সতীত্বের হেফাজত করে, এদের লজ্জাস্থানের গুনাহ থেকে এরা নিজেকে বিরত রাখে, দূরে থাকে। যারা মুমিন, যারা গুণের মুমিন, নামের মুমিন না, যারা গুণের মুমিন। তাহলে সূরা মুমিনের এই 5 আয়াত দিয়ে আমরা কি বুঝলাম? 1 নম্বরে যারা গুণের মুমিন তারা কি? 1 নম্বরে এদের গুণ কি? সবাই মুখ জবান খুললা কয় না গুণ হইব নাকি? গুণ হইছে? 1 নম্বরে কি? আরো জোরে বলেন, হাত উঁচু করে বলেন। 1 নম্বরে কি লাগবে? আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ মঞ্জুর করো, আল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দাও। জোরে বলেন আমিন। অনেকে মনে মনে চিন্তা করে আমিন কম কিতাম, যদি কবুল হয়ে গেছে গাতে ঠান্ডা পানি দিয়ে উজু বানায় ফজর পড়ন সম্ভব না, কষ্টের কাম। আমিন কইছেন নি? বাপ আল্লাহ কবুল করলে আপনার নামাজ পড়াটা আপনার জন্য সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। তাহলে 1 নম্বরে আমরা কামের মুমিন হব, গুণের মুমিন হব নামাজ দিয়ে। 2 নম্বরে আমরা অনর্থক কোনো কথাবার্তা বলবো না, কাজের কথা বলবো। 3 নম্বরে আমরা জাকাত দিব ইনশাআল্লাহ, জাকাত ফরজ হয়ে গেলে জাকাত দিব। 4 নম্বরে লজ্জাস্থানের হেফাজত করে চলবো, নিজের সতীত্বের হেফাজত করব। মা বোনেরাও নিজের সতীত্বের এবং লজ্জাস্থানের হেফাজত করে চলবেন। আল্লাহ আমাদেরকে গুণের মুমিন হওয়ার তৌফিক দান করেন। আরো জোরে চিল্লা পড়ে না আমিন। ভাইসব এই মাহফিলটা করাইতে যে যুবকরা, এদের অনেক টাকা পয়সা খরচ হয়েছে, আমাকে আবদার করা হয়েছে আমি আসার আগে, হুজুর এই মানুষগুলো আমাদের শুভাকাঙ্ক্ষী বলেই আজকে এই মাহফিলে এসেছেন, আপনারা আমার বয়ান অনেকে আছে দেখেন, অনেকে দেখেন নাই, জীবনে প্রথম শুনছেন। বাপ আমি রিকোয়েস্ট করি, আমি মুসাফির, দোয়া করবো ইনশাআল্লাহ। লম্বা সময় না, এই যে একটা রুমাল নিয়ে যাবে, ওই যে কেউ 1000 কেউ 2000, আমি এরকমভাবে আপনার সময় নষ্ট করবো না। আপনি রুমালের মধ্যে যা পারেন আল্লাহকে ওয়াস্তে, আপনাদের এলাকার একটা ছেলে, আপনাদের এলাকার ছেলেগুলো মিলে প্রতি বছর এখানে সুন্দর একটি মাহফিলের আয়োজন করে এ চিন্তা করে রুমালের মধ্যে ফিরাইয়া দিয়েন না, হ্যাঁ ফিরাইয়া দিয়েন না। আপনি 10 টাকা হইলেও দেওয়া হলেও একটা ভালো কাজে, একটা নেকের কাজে শরীক হলেন। যান রুমালটা নিয়ে যান, একজন ব্যক্তিও খালি ফিরবেন না ইনশাআল্লাহ, একজন ব্যক্তিও খালি ফিরবেন না, রুমালটাতে ফিরাইয়া দিবেন না। আবার অনেকে আছে বড্ড চালাক, পকেটে হাত দেয় ঠিক হয়ে দিয়া এরম মুট করে কইরা রুমালেরও ফেরা দেন না, কি সারছে হাওয়া টিহা নাই এটা করা যাবে না। চালাকি না কইরা যা পারেন, 10 টাকা পারেন, 20 টাকা পারেন, 50 টাকা পারেন, যা পারেন রুমালে শরীক হবেন ইনশাআল্লাহ। মা বোনদের কি বলবো? এটাই না লোক আছে আমার মা বোনদের কাছে, লোক আছে মা বোনরা। আমি জানি সিরাজগঞ্জের মা বোনরা দানের ব্যাপারে অগ্রগামী। আমি তো আর আজকে কালকে আসি এমন না, গত 3 দিন ধরে খালি সিরাজগঞ্জেই ওয়াজ করতেছি। কালকের আগের দিন করছি বেলকুচি, আবার কালকে করছি আপনাদের এই কাজীপুরের সালাভড়া, আজকে আপনার কেন, কালকেও তো মনে হয় রায়গঞ্জেই তো, আঙ্গারো আঙ্গারো ইনশাআল্লাহ, কালকে আবার আঙ্গারো, এরপরের দিন সিংড়া নাটোর, মানে এদিকেও শেষ করে এরপরে চলে যাবো, আবার আগামী মাসে ঢুকবো ইনশাআল্লাহ। তা আপনাকে এলাকারই তো আমার মা বোনরা আমি দেখি ইনশাআল্লাহ দানের ব্যাপারে খুব অগ্রগামী।